500 দিন পর 90 মিনিট খেললেন নেইমারের অবিশ্বাস্য অলিম্পিক গোল। এখন বিস্তারিত। গতকাল রাতের আগে নেইমার শেষ কবে কোন ম্যাচে পুরো 90 মিনিট খেলেছেন? দিন হিসাব করে কেউ যদি পিছনের দিকে যেতে চায় তাহলে হয়তো অর্ধেক রাস্তায় পথ থেমে যাবে। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ও গ্লোবো অবশ্য সেই হতাশাজনক কাজটি করেছেন এবং হিসাব করে রোববার রাতের আগে নেইমারের সর্বশেষ 90 মিনিট খেলার দিন ও তারিখ বের করেছেন। সংবাদ মাধ্যমটির হিসাবে সর্বশেষ 90 মিনিট খেলেছেন 2023 সালের 12 অক্টোবর। সেদিন বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে 1-1 গোলে ড্র ম্যাচে শেষবারের মতো পুরো 90 মিনিট মাঠে ছিলেন নেইমার। অর্থাৎ গত রোববার নেইমারের সর্বশেষ 90 মিনিট খেলার 500 দিন পূরণ হয়েছে। তবে 500 দিন পূরণের রাতে সান্তোসের হয়ে মাঠে নেমে পুরো ম্যাচ খেললেন নেইমার। শুধু খেললেন বললেই অবশ্য ভুল হবে। লিমারিয়ার বিপক্ষে সান্তোসের 3-0 গোলে জয়ে নেইমারের অবিশ্বাস্য একটি অলিম্পিক গোল। ম্যাচের 27 মিনিটে কর্নার থেকে সরাসরি গোল করে থামিয়ে দেন দুদিকে থাকা দর্শকদের। কর্নারে নেইমারের নেওয়া বাঁকানো শট দূরের পোস্টে লেগে জালে জড়ায়। কর্নারের সরাসরি গোলকে বলা হয় অলিম্পিক গোল। 1924 সালে যে সময়ে অলিম্পিক চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে এক প্রীতি ম্যাচে কর্নার থেকে সরাসরি গোল করেছিলেন আর্জেন্টিনার স্ট্রাইকার সিজারো ওয়ানজারি। অলিম্পিক চ্যাম্পিয়নদের বিপক্ষে করার কারণে এই গোলটির নাম অলিম্পিক গোল হিসাবে পরিচিতি পায়। এই গোলের পর নেইমারের উদযাপন ছিল দেখার মতো। সে উদযাপনে তিনি ফিরিয়ে এনেছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। পর্তুগিজ মহাতারকার মতোই গোল করে বিজ্ঞাপন বোর্ডের উপরে বসে উদযাপন করেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ব্রাজিলে ফেরার পর সান্তোসের হয়ে এটি নেইমারের ষষ্ঠ ম্যাচে দ্বিতীয় গোল। পাশাপাশি 3টি গোলের সহায়তাও করেছেন তিনি, যার 2টি অবশ্য গতরাতে লিমারিয়ার বিপক্ষে। সব মিলিয়ে দীর্ঘদিন পর মনে রাখার মতো এক ম্যাচ খেলেছেন নেইমার। এখন সামনের দিকে ধারাবাহিকভাবে নেইমারের জাদু দেখার অপেক্ষায় রইলাম আমরা সবাই। পরবর্তী খবর শোনার জন্য প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।